যদি গান বাজনা প্রমাণ দেখাইয়া জায়েজ না করতে পারি, জীবনে বাউল মঞ্চে আমিও দাঁড়াবো না, কোনো বয়াতিরও দাঁড়াবার দেবো না। গান বাদ্য হারাম, এটা নাকি কোরআনের কোথাও নাই। যারা কয় গান বাজনা হারাম, ওর কাছে আমার প্রশ্ন, ওয়াজ করে টাহানো হারাম না হালাল তুই কবি? ইমামতি করে টাহানো জায়েজ না হারাম এটা কবা? মাজারে গান বাজনা হয়, গান বাজনা হারাম, গান বাজনা বলে হারাম। সারা কোরআনে একটা দলিল আছে গান বাজনা হারাম? যখন নাকি কেউ বলে যে গান বাদ্য হারাম, এটা হুজুররা কোথায় পাইছে? এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত গান বাদ্য বিশিষ্ট গান এবং নির্দিষ্ট কিছু গানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। এই জিহ্বা দিয়ে যদি উল্টাপাল্টা গান বাজনা করেন, 72 প্রকারের বাদ্য বাজনা জায়েজ। গান গাওয়া কি জায়েজ আছে? যদি থাকে তাহলে কিভাবে গাইতে হবে? আসসালামু আলাইকুম দর্শক, এক ভণ্ড বলতেছে গান বাজনা হারাম, এটি নাকি পবিত্র কুরআন এবং হাদিসে নেই। গান বাজনাকে নাকি কেউ হারাম প্রমাণ করতে পারবে না। দর্শক, আসলে কি গান বাজনা হারাম নয় নাকি হারাম? আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। যারা কয় গান বাজনা হারাম, ওর কাছে আমার প্রশ্ন, ওয়াজ করে টাহানো হারাম না হালাল তুই কবি? ইমামতি করে টাহানো জায়েজ না হারাম এটা কবা? কিছু কই না দেখে নাকি? তোমার জায়গায় তুমি থাকো, আমার কোটার মধ্যে হাত দিও না, তোরা হাত পুড়ে দেবো। যারা এই গান বাজনার হারাম কয়, ওরা আল্লাহর বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়। কোরআন শরীফে যদি কেউ দেখাবার পারে হারাম গান, আমি ওটা ইউটিউবে আগেই কয়ে থইছি, আমি যে গান গাই এটা যদি হারাম দেখাইতে পারে কোরআন থেকে 10 লাখ টাকা দিবে চাইছি মোটে। হারাম যেগুলি কোরআন শরীফে আল্লাহ কয়ে দিছে হারাম, যেটি হারাম সেটি কও না। আর গান বাজনা হারাম না, নবী গান শোনে নাই? কয়টা দলিল লাগবে তোমার? কয়টা দলিল লাগবে তোমার? যারা কয় গান বাজনা হারাম, ওর কাছে আমার প্রশ্ন, ওয়াজ করে টাহানো হারাম না হালাল তুই কবি? ইমামতি করে টাহানো জায়েজ না হারাম এটা কবা? কিছু কই না দেখে নাকি? তোমার জায়গায় তুমি থাকো, আমার কোটার মধ্যে হাত দিও না, তোরা হাত পুড়ে দেবো। এক হুজুর, আমি নাম কমু না, খাই কইছিল মিলাদ কইরা সিন্নি খাবার গু খাওয়া 100 বার। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমরা ঠিকই সিন্নি খাই, কিন্তু উনি গু খাই মরছে। সেই কথা কইছে গু খাই মরছে, সেই না পেটে খাইয়া মরছে। আচ্ছা, রাষ্ট্রীয় সংবিধান মানা কি? কোরআন মানাটাও যেমনি, তার অল্প একটু পরেই কোরআনের সঙ্গে তুলনা আমি করবোই না, কিন্তু রাষ্ট্রীয় ফরজ, আইন মানাও ফরজ। যদি রাষ্ট্রীয় সংবিধান না মানেন, আপনার নামে কি হবে? কি কেস হইব? মহরি ভাই, কি কেস হইব? রাষ্ট্রদ্রোহী মামলা। তা বাংলাদেশ সরকার সংবিধানে গান বাজনা বৈধ আছে, শিল্পকলা একাডেমি করে গান মানুষ শিখাইতেছে, তুমি ফাতোয়া দাও করতে? বাদরামি বাদ দিয়ে ভালো হয়ে যাবে। তুমি সিন্নি খাও না, খাইও না, আমাকে খাওয়া নিষেধ করিও না। আল্লাহর ওলি গো দরবারে সিন্নি খাইয়া বুবাও কথা কইছে, সুবহানাল্লাহ। তোরে গুতাইলি পারবি একটা কথা কবে? মাজারে গান বাজনা হয়, গান বাজনা হারাম, গান বাজনা বলে হারাম। সারা কোরআনে একটা দলিল আছে গান বাজনা হারাম? আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে কেউ দেখাই পারবো কোরআনের মধ্যে আছে গান বাজনা হারাম? এটা সম্পূর্ণ মিথ্যাচার, মিথ্যা কথা। একটি ফেকার এই ওয়াহাবি মতবাদের মোল্লাদের এইটি মিথ্যাচার। গান বাজনা হারাম কে বললো? কোরআনে কোথায় আছে হারাম? যেটা সেটা অবশ্যই কোরআনে থাকবে। এবং আল্লাহ এবং আল্লাহ রসুল বলবে, তারা সূরা লুকমানের 6 নম্বর আয়াত দেখায় কি? ওয়ামাইয়াশতারি লাহওয়াল হাদিস, তাহারা বাজে কথা ক্রয় করে। লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস, হাদিস মানে কথা, লাহওয়াল মানে বাজে। বাজে গানের আরবি কি জানেন? এই মৌলবীরা তো গানের আরবি কি হিডি জানে না। ওয়াহাবিরা গানের আরবি হলো গেনা। এই গেনা শব্দটা সারা কোরআনে কোথাও নাই। গানের আরবি হলো গেনা। আমরা যেটাতে লেখাপড়া করেছি আল আজহার বিশ্ববিদ্যালয়, সেখান থেকে শরিয়া বোর্ড, মুফতি বোর্ড সেই গান বাজনার উপর ফতোয়া দিয়েছেন। সেটাই বছর আওলাদে রসুল দয়া করে আমাদের খেদমতে উপস্থান করেছেন বাংলা ভাষায়। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। আরবিটাও আছে, বাংলা অনুবাদও আছে।
প্রায় 1200 বছর আগের গান বাজনার উপরে ফতোয়া। এর আগে দয়াল নবীজির সময় থেকে সেই গান বাদ্য, ইসলামী গান বাদ্য শুরু হয়েছে। কোরআন শরীফে 6666টা আয়াত আছে, এর মধ্যে হালাল হারামের আয়াতের সংখ্যা হলো 500। কয়শো? 500 হালাল হারামের আয়াত। 500 আয়াতের মধ্যে একটা আয়াতেও উল্লেখ নাই আল গেনাউ হারামুন আসসামাউ হারামুন, গান বাজনা হারাম, সামা বাদ্য বাজনা হারাম। 30 পারা কোরআনের কোথাও উল্লেখ নাই। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। সবে সানাবেল শরীফে লিখেছেন 72 প্রকারের বাদ্যযন্ত্র জায়েজ। বড় করে বলুন সুবহানাল্লাহ। ফতোয়ায়ে শামির মধ্যে লিখেছেন কোনো সংখ্যা নাই, ইন্না আলাতাল্লাহবে লাইসাত মুহরিমাতান লিআইনিহা, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত যন্ত্র আবিষ্কার হবে সব যন্ত্রগুলো হালাল। বড় করে বলুন সুবহানাল্লাহ। শরীয়তের উসুলের কায়দা হলো আন্নাল আসলাল আশিয়ায়ে বাহাতুন, প্রত্যেকটা জিনিস মূলে সেটা মুবাহ, ব্যবহারের কারণে হারাম হবে, ব্যবহারের কারণে হালাল হবে। আমাদের অনেক ভাইয়েরা যুক্তি দেয় নবীর যুগে দফ ছিল, তবলা ছিল না, হারমোনিয়াম ছিল না। তো আমরা বলি নবীর যুগে উট ছিল, গাদা ছিল, প্রাইভেট কার ছিল না, মাইক্রো ছিল না, ট্রেন ছিল না। তো দফ না থাকার কারণে, অন্য বাদ্যযন্ত্র না থাকার কারণে যদি হারমোনিয়াম নাজায়েজ হয়, তবলা নাজায়েজ হয়, ব্যান্ড পার্টি নাজায়েজ হয়, তাইলে নবীজি গোরা গাদা চলেছেন, কোনোদিন প্রাইভেট কার চলে নাই। তাইলে গোরা গাদা চলা জায়েজ, প্রাইভেট কার চলা নাজায়েজ, ট্রেন চলা নাজায়েজ। ঠিক না বেটি? নবীর যুগে চাউল ছিল, মুড়ি ছিল না, খই ছিল না, সিরা ছিল না। যদি বলেন নবীজি চাল খাইছেন, সিরা খায় নাই, তখন সিরা নাজায়েজ বললে এটাকে কি এটা দিয়ে সংগ্রহ করবেন? তারপরে আপনার এই বাদ্য বাজনা 7 দিন ব্যাপী আজহার ইউনিভার্সিটির সামনে, রাস্তার এই পাশে আজহার, এই পাশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার শরীফ। 7 দিন ব্যাপী রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারিভাবে উরুস শরীফ হয়। 7 দিন মিশরের 3 জন শ্রেষ্ঠ কাওয়াল আছে, সেই কাওয়ালরা বাদ্য বাজনা দিয়ে সেমা মাহফিল করে। যারা কয় গান বাজনা হারাম, আমি এত কথা বলবো না। এ জানি কালকে চরসুঙ্গর একটা চ্যালেঞ্জ করছি যে কোনো ব্যক্তি আপনারা বসবেন, আপনারা হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, কামলেওয়ালা, উলামা, কামেলি, কৌমি, হেফাজতে ইসলাম, তারপরে হইলো কি গোলাপি ওয়াহাবি, জামাতি, তাবলিগি, কাদিয়ানি, সুরিয়ানি, এগুলো ব্যাপক কিছু বইবেন। আমি শরীয়ত সরকার থাকবো, শুধু আমি থাকবো না, এই এলাকার পীর মাশায়েখ থাকবো, এই ইউনিয়নের চেয়ারম্যান থাকবো, উপজেলার চেয়ারম্যান থাকবো, ভাইস চেয়ারম্যান থাকবো, উপজেলা মহিলা চেয়ারম্যান থাকবো, এই থানার এমপি থাকবো, 50 লক্ষ টাকা থাকবো। যদি গান বাজনা প্রমাণ দেখাইয়া জায়েজ না করতে পারি, জীবনে বাউল মঞ্চে আমিও দাঁড়াবো না, কোনো বয়াতিরও দাঁড়াবার দেবো না। মাজিফের অনুবাদ করবনি, ঢোল তবলা গান বাদ্যকে হালাল মনে করবে। শুধু তাই নয়, বলবে আমি এমন কোন কিতাব বাকি নাই, সব পড়ছি, পড়ার পর কোথাও পাই নাই ঢোল তবলা হারাম। তাহলে বুখারীর এই হাদিসটা কই? কিতাবটা সব পড়ছেন, এটা পড়েন নাই? মানে এটা বোনা এই জায়গাটা রেখে গেছেন। হ্যাঁ, বুখারী শরীফের 5590 নম্বর হাদিস। বুখারী শরীফ 5590 নম্বর হাদিস বাদ না আছে থাকলে এই জায়গাটা গান বাদ্য ঢোল তবলা হারাম, তো সম্ভবত হযরত এই জায়গাটা পড়ে না। হ্যাঁ, তো বলে যে সব পড়ছেন, তো এই জায়গাটা আপনি পড়েন নাই, কি করছে? আচ্ছা, যাই হোক। তাহলে যখন নাকি কেউ বলে যে গান বাদ্য হারাম, এটা হুজুররা কোথায় পাইছে, এই কথা বলার পরে নবীজির কথার উপর আমাদের ঈমান বেড়ে যায়। কারণ আমাদের নবীজি বলছে একটা সময় মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে। তাহলে এইগুলা কি ভবিষ্যতে হবে না চলতেছে? চলতেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সঙ্গীতের ব্যাপারে বলা যাবে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সঙ্গীতের বাদ্যযন্ত্র সাধারণ নিয়মে সবই নিষিদ্ধ, তবে তিনি যেটা অনুমতি দিয়েছিলেন সেটা দাফ। একপাশে খোলা ড্রাম, যাকে বলা হয় ডাফ বা ডাফলি, বাকি সবগুলোই নবী নিষিদ্ধ করেছেন। কারণ আপনি যদি ভেবে দেখেন, এটা আপনাকে দূরে নিয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে, সর্বশক্তিমানকে স্মরণ করা থেকে। এ কারণে যখন আমরা এরকম গান শুনি, যেমন ধরেন সিনেমার গান হোক, সেটা হিন্দি, মালায়ালাম, তামিল বা অন্য কিছু, আপনি দেখবেন যে এই হিন্দি সিনেমার গানগুলোর বেশিরভাগ কথাই একেবারে বাস্তবতা বহির্ভূত।
আপনি জানেন যে নায়ক নায়িকাকে বলছে मैं तुम्हारे लिए चांद तोड़ के लेके आऊंगा, मैं तुम्हारे लिए सितारे तोड़ के लेके आऊंगा। আমি তোমার জন্য চাঁদ নিয়ে আসবো, আমি তোমার জন্য তারা নিয়ে আসবো। আমরা জানি এটা সম্ভব না, কোনো মানুষ তার প্রেমিকার জন্য চাঁদ তারা নিয়ে আসতে পারে না। তবুও আমরা বলে থাকি পরিস্থিতি বা আবেগ ইত্যাদির কারণে। তো এই কারণে সাধারণ অনুশাসন হচ্ছে যে সঙ্গীত একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে নিয়ে যায়। এ কারণে আমাদের প্রিয় নবী বাদ্যযন্ত্রকে নিষিদ্ধ করেছেন দাফ ছাড়া, অথবা সাধারণভাবে কণ্ঠস্বর। উদাহরণস্বরূপ যদি কেউ কোরআন আবৃত্তি করে তার কণ্ঠ সুন্দর, সেটা ঠিক আছে, কারণ এটা একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিয়ে আসে। নেপথ্য বাদ্যযন্ত্রের আওয়াজ থাকলে যদি এটা একটা বিশেষ আবেগের সৃষ্টি করে, তাহলে গান গাওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে মুবাহ, ঐচ্ছিক, যতক্ষণ পর্যন্ত গানের কথাগুলো নিয়ে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। যদি গানের কথাগুলো আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, তাহলে সে ধরনের গানও নিষিদ্ধ। বাজনা ব্যাপারে কোরআন কারীমে সুস্পষ্ট নিষেধাজ্ঞা নেই, তাফসীর বলা হয়েছে। তবে সহিহ বুখারীর হাদিসে বাজনাকে নিষিদ্ধ, হারাম, মদের মতো হারাম বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় আমার উম্মতের কিছু মানুষ ইস্তাহাল্লুনাল মাআজিফ, যারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, জি, আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন বা ধ্বংস করে দেবেন, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এছাড়া অন্যান্য অনেকগুলো সহিহ হাদিসে বাদ্যযন্ত্র ব্যবহারের নিষেধ করা আছে। এই জন্য ফুকাহায়ে কেরামের অধিকাংশ বাদ্যযন্ত্রকে হারাম বলেছেন। বাদ্যযন্ত্রবিহীন সাধারণ গান এটা বৈধ বলেছেন যদি কথা ভালো। আমরা মোহতারাম আরেকটা হাদিসে জানি যে ওই দফবরে যে একটা জিনিসকে হাদিসের পরিভাষা একটা বিষয় আছে যে এক পার্শ্ব খোলা, ওইটা ব্যবহার করার। জি, দফের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ এবং এই জাতীয় আনন্দের দফ ব্যবহার করতে অনুমতি দিয়েছেন, সেটা তারা করেছেন। কিন্তু এটা হলো স্বাভাবিক সামাজিক লোকাচারের, এটা উচ্চাঙ্গের কোনো বাদ্যযন্ত্র নয়, এটা তিনি ব্যবহারের অনুমতি দিয়েছেন। বিবাহ বা ঈদে এটা জি আনন্দ প্রকাশ করবে বাচ্চারা, এটা করা যেতে পারে। তবে সাধারণভাবে বাদ্যযন্ত্র ফুকাহা হারাম বলেছেন, দু একজন ফকিহ জায়েজ বলেছেন। এটা আমাদের মুসলিমদের উচিত এই ধরনের ক্ষেত্রে হাদিস যেহেতু নিষেধ করছে, অধিকাংশ ফকিহ নিষেধ করছেন, এটা কোনো কারণ বা ক্লু খুঁজে এটাকে হালাল করার চেষ্টা না করে এটা বর্জন করে নিজেদেরকে নিরাপদ রাখার চেষ্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিয়ের আসরে ছোট দুটি মেয়ে, কয়েকটা মেয়ে দফ বাজিয়ে গান গাচ্ছিল নেচে নেচে, এটা তিনি ওকে করেছেন। দফ যেটা হলো এক পাশ খোলা আর এক পাশ বন্ধ, তো ছোট্ট, তাও বিয়ের আসরের জন্য তিনি অ্যালাউ করেছেন, অন্য সময়ের জন্য নয়। এবং এটা কোনো মুরব্বীর জন্য অ্যালাউ করেন নাই। এখন আমাদের দেশে যেই বাজনার ছড়াছড়ি চলছে, মানুষকে বানর আর শূকর বানানোর একটা পায়তারা চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে বানর শূকর হয়ে যাবে মানুষ। সাহাবায়ে কেরাম বললেন কারা? বলছেন নামাজ পড়বে, রোজা রাখবে, কিন্তু তারা গায়িকা নায়িকাকে মাথায় উঠাবে, ভালোবাসবে, রাতে ঘুমোতে যায় গান শুনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বলছেন যারা রাতে গান শুনে ঘুমাতে যায় এরা মারা গেলে জানাজা দিও না, জানাজা দেওয়া নিষেধ করেছেন। বিশ্বনবী বুখারী বর্ণনায় বললেন আমার উম্মত চারটা জিনিসকে হালাল করে জাহান্নামী হবে। প্রথম বাদ্যযন্ত্র, প্রথম হলো স্বর্ণ, দ্বিতীয় হলো রেশমি কাপড়, তৃতীয় হলো মদ, চতুর্থ হলো বাজনা। এখন দেখেন মাআজিফ, যে কোনো নোংরা জায়গার প্রথম এলিমেন্টটা কি? বাজনা। পাশ্চাত্য পৃথিবীতে ঘুরেন, যেখানে যান বাজনা দিয়ে আকর্ষণ করা হয়, তারপরে মদ, তারপরে যা হওয়ার তাই হয়। বর্জনীয় বিষয়টা ছেড়ে দেওয়া ফরজ। তারকুল ঘেনা ওয়াল মাজামির, গান বাজনা, এই গান বাজনা ছেড়ে দেওয়ার ফরজে আইন। গান বাজনা এমন একটা অপরাধ, বড় ধরনের কবিরা গুনাহ, কিন্তু কবিরা গুনাহটা এখন হালাল হয়ে গেছে, মানে কেউ গুনাহ মনে করে না। গান বাজনা চলতেছে গাড়ির মধ্যে, বিভিন্ন জায়গায়, মানে এটা যে গুনাহ, একটা কবিরা গুনাহ হচ্ছে, এটার জন্য জাহান্নামে যাইতে হবে, কবরের আযাব হবে, এই অনুভূতিটাই মুসলমান এখন হারাই ফেলছে। দেখা যায় কেউ গুনাহ মনে করতেছে না, গাড়ির মধ্যে চলতেছে, একজন মুসলমানও বলতেছে না এই ভাই গানটা বন্ধ করেন। যদি একজনে বলে যে গান বন্ধ করেন, বরং তাকেই উল্টা সবাই ধরে যে গান বন্ধ করবে কেন, আমরা শুনবো।
মানে মনে হচ্ছে যিনি বন্ধ করতে বলছেন উনি অপরাধ করে ফেলছেন, বাকি সবাই এটাকে হালাল বানিয়ে নিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, সহিহ আল বুখারীর 5590 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব, চারটা জিনিসকে আমার উম্মতের কিছু লোকেরা হালাল বানায় ফেলবে। এক নম্বরে তারা জেনাকে হালাল বানায় ফেলবে, ওয়াল হারিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রেশমি পোশাক, রেশমের পোশাককে আমার উম্মতেরা একসময় হালাল বানায় ফেলবে, ওয়াল খামার, মাদককে একসময় হালাল বানায় ফেলবে। এখন মাদক তো হালাল হয়ে গেছে। আরেকটা হলো ওয়াল মাআজিব, বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্রকে আমার উম্মতেরা একসময় হালাল বানায় ফেলবে। এখন এটা হালাল বানায় ফেলছে। এখন অনেক নামাজি মানুষ তাও গান ছাড়া থাকতে পারে না, অহরহ সমাজে দেখবেন নামাজ পড়ে তাও গান বাজনা শুনে, তার কাছে এটা হারামে মনে হয় না। এটা থেকে যে তওবা করা দরকার, এটার কারণে যে জাহান্নামে যাবে, সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, যারা গান বাজনা শুনে, গান বাজনার জিনিসপত্র ক্রয় করে, এদের জন্য আযাবে মুহিন, লাঞ্ছনা করা আযাবের ব্যবস্থা আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুন্না ফি হাযিল উম্মাহ খাসফুন, অবশ্যই হবে এই উম্মতের উপরে ভূমিকম্প, অমাসখুন, অবশ্যই হবে এই উম্মতের আকার আকৃতি পরিবর্তন। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর বানর। অকাজফুন, এই উম্মতের উপরে সর্ব ধরনের বালা বিপদ মুসিবত নেমে আসবে। করোনা ভাইরাস তার একটি বালা মুসিবত, অজান্তে মানুষ বেকায়দায় পড়ে গেছে। আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। এক, এই যা সারেবুল খুমরা, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। 2, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। 3, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে এই কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ যত নাচ গান বাদ্যযন্ত্রের মাধ্যম রয়েছে তা বিক্রয় করো না, ওয়ালা তাশতারুহুন্না, তোমরা এর মাধ্যম ক্রয় করো না, ওয়ালা তুআল্লিমুহুন্না, পৃথিবীর মানুষ তোমরা মেয়েদেরকে, ছেলেদেরকে গান বাজনা বাদ্যযন্ত্রের পথ মাধ্যম শিখিয়ে দিও না, অসামানুহুন্না হারাম, তাদের মূল্য চিরদিনের জন্য হারাম। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দেখেন কিভাবে চলবেন, কিভাবে বাঁচবেন। অনেক সময় ইসলামী সঙ্গীতে হালকা বাদ্যযন্ত্রের ব্যবহার দেখি, সেটাকে ইসলাম সমর্থন করে না। ভাই, ইসলাম কোনো বাদ্যযন্ত্রকে সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, উমিরতু বিমাহকিল মাআজিফি ওয়াল মাজামির, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাদ্যযন্ত্র নির্মূল করবার জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। কোরআনে পাকের মধ্যে সূরা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন এটার সাংঘাতিক সমালোচনা করেছে। বাদ্যযন্ত্রকে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরানোর মাধ্যম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ বলেছেন, মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, লাহবুল হাদিসের অন্তর্ভুক্ত মনে করা হয়েছে বাদ্যযন্ত্রকে। কাজেই কোন ধরনের বাদ্যযন্ত্র এটা জায়েজ হবে না। তবে যদি মূল যে দফ, শরীয়তের মধ্যে শুধু একটি যন্ত্র রয়েছে যেটি দফ, অর্থাৎ ঢোলের মতোই অনেকটা আকৃতির, যার একদিকে খোলা থাকে আর একদিকে পর্দা দিয়ে বন্ধ থাকে, সেই ধরনের দফ, যার মধ্যে আবার ঝুনঝুনি নেই। দফ দুই রকম হয়, একটা দফ হয় যার মধ্যে ঝুনঝুনি থাকে, আর একটা থাকে ঝুনঝুনি বিহীন দফ। শরীয়তের মধ্যে ঝুনঝুনি বিহীন দফ, এটা শুধুমাত্র হাতের তালুতে দফ বাজানোর অনুমতি রয়েছে। সুতরাং শুধু দফের যদি শব্দ সংযুক্ত হয় সঙ্গীতের সঙ্গে, তাহলে সেটা বৈধ হতে পারে। শুধু দফ ছাড়া বাকি যাবতীয় সব ধরনের বাদ্যযন্ত্রের যেই সংমিশ্রণ থাকবে যেই সঙ্গীতে, সেটি হামদ হোক নাত হোক, সেই ধরনের সঙ্গীত শোনা এটি জায়েজ হবে না। কোন ঘরে যাতে কোনো দোতারা সেতারা তিন তারা না থাকে। আল্লাহ গানের দুশমন। ইন্নাল্লাহ হারাম আলা উম্মতি আল খামরা ওয়াল মাইসির আল কুবাতা ওয়াল কিরনিন আল গুবায়রা ওয়া কুল্লু মুসকিরিন হারাম। আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন মদ, জুয়া, ঢোল তবলা, বাঁশি, মদ, মাদকতা সব হারাম করেছে। শিল্পীতে দেশ ভরে গেছে, এসব গান শিখি। আল্লাহ নবী বলেছেন, মান জালাসা ইলা কাইনাতিন, কোন শিল্পীর কাছে যে বসবে, ফাসামে আমিনু, তার কোন গান শুনবে,
তাদের কোনো অনুষ্ঠানে বসবে বা যে কোনো মিডিয়া যে কোনো ভাবে ওদের কোনো গান শুনবে, সুব্বফি উযুনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামা, তার দুই কানে সীসাকে উত্তপ্ত করে জাহান্নামের আগুনে ওটাকে দুই কানে ঢালা হবে। শোন তোর গান ভালো লাগছে না? নবীজি বলেছেন, মান মাতা ওয়া ইনদাহু জারিয়াতুন মুগান্নিয়া ফালা তুসাল্লু আলাইহি, যে মরে গেল তার কাছে একটা গায়িকা আছে, শিল্পী আছে, যার গান শুনেছ, তার জানাজা পড়ো না তোমরা, তার কোনো জানাজা নাই। এক লোক রাত্রে গান বাজনা করতেছে, নবীজি শুনে বললেন, লা সালাতা লাহু লা সালাতা লাহু লা সালাতা লাহু, এই লোকে জানাজা নাই, এই লোকে জানাজা নাই, এই লোকে জানাজা নাই। আমাদের সঙ্গীত হলো আমাদের কোরআন। মান ইস্তামা ইলা গিনাইন লাম ইউজান লাহু ওয়া ইয়াসমা রুহানিয়িন, যেই ব্যক্তি দুনিয়ার এসব বাদ্য বাজনা গান শুনবে তাকে আধ্যাত্মিক জগতের সঙ্গীত শুনতে দেয়া হবে না জান্নাতে। সাহাবীরা বললেন, আমার রুহানিয়ুন ইয়া রাসূলুল্লাহ, সেই মরমী সঙ্গীত কারা, সঙ্গীতজ্ঞ কারা? নবীজি বললেন, কুররা আহলিল জান্নাহ, জান্নাতবাসীদের যারা কুররা কারি, জান্নাতবাসীদেরকে যারা শোনাবে সঙ্গীত, ওরা হলো মরমী, ওরা হলো আধ্যাত্মিক। যারা দুনিয়াতে শুনবে ওখানে তারা এটা পাবে না, যদি জান্নাতে যায়ও তবুও বঞ্চিত করা হবে ওদেরকে। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 6 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীসি ইলা আখিরিল আয়াহ। এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত গান, বাদ্য বিশিষ্ট গান এবং নির্দিষ্ট কিছু গানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। এবং এই আয়াতে যে গান বাজনা অর্থাৎ নির্দিষ্ট কিছু গান এবং বাজনা বাদ্য এগুলোকে হারাম করেছেন, এই বিষয়টি কোরআনে কারীম পৃথিবীতে সবচাইতে বেশি বুঝেন যে ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, যার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন যে এই আয়াতে সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত যে বিষয়টির ভৎসনা করেছেন, নিন্দাবাদ করেছেন, সেটি হলো হুয়া আল গিনা, সেটা হলো গান, অর্থাৎ নির্দিষ্ট কিছু গান। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সিনিয়র সাহাবী, তিনি বলেছেন, ওই আল্লাহর শপথ যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, এখানে গান বাজনাকেই উদ্দেশ্য করা হয়েছে এই আয়াতে, অর্থাৎ এটা নিষিদ্ধের আওতায়। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাবিদের ভিতরে অত্যন্ত প্রসিদ্ধ, তিনিও বলেছেন এখানে গান বাজনার উদ্দেশ্য। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনিয়র সাহাবী, তার থেকে এটা বর্ণিত হয়েছে। এবং এভাবে প্রায় সকল সালাফ, তাবি, সাহাবী, তাদের থেকে এই আয়াত প্রসঙ্গে এই বিষয়টি বর্ণিত হয়েছে। অতএব এই আয়াত থেকে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম যে গান বাজনা বাদ্য এই সমস্ত হারাম। সহিহ বুখারীর একটি বর্ণনা আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা সময় আসবে যখন আমার উম্মতেরা কয়েকটি নিষিদ্ধ বস্তুকে তারা হালাল মনে করবে, ইস্তাহিল্লুনা, তারা হালাল মনে করবে, আল হাররা ওয়াল হারির ওয়াল মাআজিফ, তারা রেশম এর ব্যবহার পুরুষের জন্য হালাল মনে করবে, এবং তারা গান বাজনাকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। তো কোরআনে কারীমের আয়াত এবং হাদিস আরো অনেকগুলো আয়াত রয়েছে, সবগুলোকে একসাথ করলে আমরা দেখি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাজনা বাদ্য এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, ইসলাম শরীয়তে এটা হারাম। এর ফলে মানুষের অন্তরের ভিতরে কপটতা সৃষ্টি হয় এবং এটার ফলে মানুষের অন্তরে অস্থিরতা আসে এবং গুনাহের এক ধরনের বীজ বপন করা হয়, যেটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত। পক্ষান্তরে কিছু কিছু গান যেগুলোতে নিষিদ্ধ কোনো দিক না থাকে সেগুলো হালাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গান সম্পর্কে নিন্দাবাদ করেছেন, কোরআনে যে গান সম্পর্কে নিন্দাবাদ করা হয়েছে, মূলত সেটা প্রথমত বাদ্যযন্ত্র বিশিষ্ট, দ্বিতীয়ত সেটার অর্থ বা কথার ভেতরে যদি মন্দ কোনো বা নিকৃষ্ট কোনো কিছু থাকে, কোরআন হাদিস বিরোধী কোনো কিছু থাকে, সেটা হারাম হবে। যদি কোনো গান খালি গলায় কেউ গায় এবং তার অর্থের ভেতরে কথার ভেতরে মন্দ কোনো কিছু না থাকে এবং তার সাথে যদি কোনো বাদ্যযন্ত্রর যোগ না হয়, বরং কোনো ন্যাচারাল কোনো সাউন্ড সেখানে যোগ হয়, কোনো এসএফএস যোগ হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে পৃথিবীর কোনো আলেমই নিষেধ ঘোষণা করেন না। বিধায় গান বাজনা হারাম, সেটা হলো শর্ত সাপেক্ষে, অর্থাৎ যদি সেখানে বাদ্যযন্ত্রের যোগ হয় অথবা কথার ভিতরে কোনো খারাপ কিছু থাকে, তা না হলে এটা হালাল, কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। গান বাদ্য হারাম, কয়টা দলিল চাও? কোরআন সূরা লোকমানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক
লাহওয়াল হাদিসের কথা বলেছেন। 27 জন মুফাসসির তাফসীরে লেখছেন এই লাহওয়াল হাদিস হলো গান বাদ্য। এটা কি? এই সূরা লোকমানের এই আয়াত দিয়ে সকল মুহাদ্দিস মুফাসসির একমত, গান বাদ্য হারাম, গান বাদ্য করাও হারাম, শোনাও হারাম, গান বাদ্য করার জন্য মানুষ ভাড়া করে আনাও হারাম। দলিল তো কোরআনই আছে। তারপর অসংখ্য হাদিস আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল গানা ইউমবিতুন নিফাক, গান মানুষকে মুনাফিক বানায়। তারপরে দেখেন চারো মাযহাব একমত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চারো মাযহাব একমত। قد إن أكد الإجماع على أن سماعة الغنى فسق والجلوس في مجلسها نفاق والتلذذ بها كفر। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাব একমত, গান বাদ্য শোনা হারাম। গান বাদ্যের মজলিসে যাওয়া মুনাফিকি, গান বাদ্য শুনে স্বাদ উপভোগ করে তাকে বৈধ মনে করা কুফরি। ঢোল বাদ্য বাজানো এটা হারাম, অশ্লীল গান বাজনা হারাম, নাচানাচি হারাম। আমরা বললাম আল্লাহ বিনোদনের একটা মাধ্যম তো আমাদের লাগবে। ইসলাম বলল ইসলামী নাশিদ যদি তুমি গাও সেটা হালাল। ঢোল হারাম, কিন্তু তার বিপরীতে দফকে হালাল করেছে কে? ঢোলের দুই দিকে আটকানো, এটা বাজালে নেফাকি তৈরি হয়, ধাম ধাম আওয়াজ তৈরি হয়, এমন বিট তৈরি হয় ডান্স দিতে মনে চায়। আছে না নাই? প্রায় মাঝে মাঝে দেখি ওই গায়ে হলুদের অনুষ্ঠানে ইত্যাদি ইত্যাদি অমুক অনুষ্ঠানে বাসার ছাদের উপরে এমন বিটে হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে এমন গান ছাড়ে পুরো এলাকাটা কাঁপে। ওনাদের সাথে দুম্মা চলে, দুম্মা চলে, খালি কি চলে? দুম্মা চলে। খেয়াল করছেন? আপনার কাছে যদি বাজায় এই টেবিলটা কাঁপবে, সাথে সাথে আপনার শরীরও কাঁপবে, আপনাকে ক্রেজি বানাবে। ইসলাম বলেছে না, যেটা তোমাকে ক্রেজি বানায়, যেটা তোমাকে অস্থির বানায়, যেটা তোমাকে অশ্লীল বানায়, ওটাকে হারাম করেছে কে? কিন্তু তার বিপরীতে সুস্থ বিনোদন আমাদের জন্য হালাল করে দিয়েছে কে? ঢোল বাজানো হারাম, কিন্তু ঢোলের বিপরীতে ইসলাম আমাদের জন্য দফ বাজানো জায়েজ করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, মদিনার সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় মদিনার আবাল বৃদ্ধ বনিতা সাহাবারা, নারীরা, পুরুষেরা, ছোট্ট সোনামণিরা দফ হাতে নিয়ে বিশ্বনবীকে ওয়েলকাম জানাতে শুরু করলো। গান গাওয়া কি জায়েজ আছে? যদি থাকে তাহলে কিভাবে গাইতে হবে? কোরআন ও হাদিস থেকে দলিল দিয়ে বাধিত করবে। সুন্দর প্রশ্ন, যুগ উপযোগী একটা চাহিদাপূর্ণ প্রশ্ন। গান দুই প্রকার, কোরআনুল কারীমে এই দুই প্রকার গানের কথাই আছে। এক প্রকার গান জায়েজ, আরেক প্রকার গান হারাম, নাজায়েজ। যেই প্রকার গান নাজায়েজ, হারাম, এটাকে পবিত্র কোরআনে সূরা লুকমানের মধ্যে লাহওয়াল হাদিস বলা হয়েছে, শয়তানের কর্ম বলা হয়েছে। যেটা এমন গান যার মাধ্যমে কুরিপু জাগ্রত হয়, মানুষ দুনিয়ামুখী হয়, আল্লাহ রাসূল ভুলে গিয়ে তার নফসের পূজারী হয়, কুমন্ত্রণার শিকার হয়, শয়তানের ওয়াসওয়াসার শিকার হয়। ওই ধরনের গান, এগুলি লাহওয়াল হাদিস, যেগুলি অবশ্যই গুমরাহি এবং পাপ, কবিরা গুনাহ। আরেক ধরনের গানের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরা। মহান আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত লোকেরা ব্যতীত যারা ঈমান আনে, নেক আমল করে, ওয়া যাকারুল্লাহা কাসীরা, এবং আল্লাহ তাআলার প্রচুর পরিমাণে জিকির করে। তাফসীর ইবনে কাসীর এবং তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ, ওয়া যাকারুল্লাহা কাসীরা ইয়ানি ফি কালামিহিম আও ফি শি'রিহিম। কালাম মানে ইসলামী সঙ্গীত, শের মানে ইসলামী কবিতা। আমার আল্লাহ বলেন, ইসলামী সঙ্গীত এবং ইসলামী কবিতার মাধ্যমেও যারা আমার আল্লাহর জিকির করবে, নবীর দরুদ পড়বে, নবীর শান বলবে, তাজকিরা করবে, আমার আল্লাহ বলেন এগুলির কারণে তাদের গুনাহ খাতা মাফ করা হবে, তাদেরকে আমি আল্লাহ জান্নাতে দিব। এই আয়াত হলো ইসলামী গান গাওয়া, মানে ইসলামী সঙ্গীত গাওয়ার বৈধতার দলিল। তাহলে কোরআন শরীফের দুই ধরনের গানের কথা আমরা পেলাম। সূরা লুকমানের মধ্যে হলো নাজায়েজ গানের কথা, আর এটার মধ্যে পাইলাম জায়েজ গানের কথা। দুই ধরনের গান মনে রাখবেন। সাহাবাই কারামও গান গেয়েছে, বিভিন্ন হাদিসে গান শব্দটা সহকারে আছে, কিন্তু এই গান ওই গান না যে গান এখনকার বেড়া বেড়ি নাচানাচি করে গায়, এই গান না। ওই গান হলো যেমন কাজী নজরুল ইসলাম অন্যান্য কবিরা গেয়েছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি,
নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি। কাজী নজরুল ইসলাম বলেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর, দেখবি যদি আয় রে সাগর। এই যে গান, এটাও কিন্তু গান, এই গান হলো জায়েজ। জান্নাতের ভিতরেও ইসলামী সঙ্গীত থাকবে। যত হুর গেলমান তারা আপনাকে মাঝখানে বসিয়ে চতুর্দিকে ঘেরাও করে ইসলামী সঙ্গীত গাইবে। তাফসীর ইবনে কাসিরে এবং ইমাম আবু নুআইম ইসবানী হিলিয়াতুল আউলিয়ার মধ্যে উল্লেখ করেছেন হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হুরা ইউগান্নিনা ইনদা আজওয়াজিহিন্না ফিল জান্নাহ। নিশ্চয়ই হুর গেলমান, হুর যারা, তারা তাদের স্বামীর কাছে জান্নাতের মধ্যে অতি উত্তম সুরে গান গাইবে। অতএব ইসলাম গান বিদ্বেষী না, ইসলামী গান অবশ্যই জায়েজ। আমাদের মাদ্রাসার ছাত্ররা নাতে রাসূল যেটা বলে, হামদে বারি তাআলা বলে, এটাই ইসলামী গান। ইসলামী গান মানে টুন্নু টান্নুর ডুম্মুর ডাম্মুর না, ওগুলি শয়তান। কথা বুঝতেছেন না আপনারা? তাহলে গান দুই প্রকার, এক গান জায়েজ আর এক গান নাজায়েজ। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, মানুষের ঈমান নষ্ট করার জন্য ইসলামী লেবাস পরে কিছু পাক্কা শয়তান বের হয়েছে। এদেরকে যেখানেই পাবেন প্রথমে এদেরকে কোরআন এবং হাদিস দিয়ে ধরাশায়ী করবেন। এরপরে যদি তারা না মানতে চায় তাদেরকে উত্তম মাধ্যম দিবেন। এদেরকে দেখলেই দেখা যায় একেবারে গাঞ্জাখোরের মতো, দেখলেই দেখা যায় যে এরা কোনোদিনও নামাজ পড়ে না, ওযু করে না। দেখলে দেখবেন যে এরা বিড়ি টানে, গাঞ্জা টানে। এই শয়তানরা দেখবেন যে ফতুয়া দিবে আমরা গাঞ্জা খাই না, সিদ্ধি খাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এজন্য এদেরকে প্রতিহত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এদেরকে হিদায়াত নসিব করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে হিদায়াত নসিব করেন। আমিন, আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।